আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আপনারা এই পিঠাকে কি বলেন জানি না। আমাদের গ্রামের ভাষায় বা আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে সইর পিঠা বলে, নয়তোবা সেই পিঠা। আমরা এটা কিভাবে বানাই আর কেন বা বানাচ্ছি আজকে তা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর আপনাদের গ্রামের অঞ্চলে এই পিঠাকে কি বলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা যে রুটি বানাই ওই রকমভাবে রুটি খামির করবে। এখানে মূলত চাউলের গুঁড়া আর হচ্ছে যে আটার গুঁড়া দিয়ে এই খামিরটা করা হয়েছে। তারপরে রুটি বেলে এরকম লম্বা করে কেটে নিলাম। আপনারা স্কেল দিয়ে বা চটি দিয়ে কাটতে পারেন। তারপরে হাতের তালু দিয়ে একটু আটার কাই নিয়ে ডলা দিলে এরকম হয়ে যায়। আমার নানু আমাদের বাড়িতে বেড়াতে আসছে, উনিও এই পিঠাগুলো বানাচ্ছে। আচ্ছা, যাই হোক। আর আমাদের এই পিঠাগুলো বানানো হচ্ছে মূলত আমাদের গ্রামের একটা নিয়ম আছে, যেটা হচ্ছে যে যারা প্রেগনেন্ট তাদের 7 মাস হইলে এই পিঠাগুলো বানায় বা গ্রাম এভাবে একটা অনুষ্ঠান করা হয়। তো আমি তো অসুস্থ, আমার জন্য এই পিঠাগুলো বানাচ্ছে। আপনাদের গ্রামে কি এরকম অনুষ্ঠান হয়, মুরব্বীরা করে? আমাকে কমেন্টে জানাবেন। আর এখানে আমি বসে বসে তারা বানাচ্ছি। এই পিঠার সাথে নাকি তারা দেওয়া লাগে, মুরব্বীদের কত নিয়ম। যাই হোক, এখানে পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে। আপনাদের অঞ্চলে এই পিঠাগুলোকে কি বলে আর অনুষ্ঠান হয় কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।